দারিদ্রতাকে সম্বল করে বিলকিসের সাফল্য আজ আকাশ ছোঁয়া। দিনহাটা মহকুমার সীমান্তবর্তী গ্রাম দড়িবশের বাসিন্দা বিলকিস। দড়িবশ গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী বিলকিস রাজ্য স্তরে দুবার এবং জেলা স্তরে একাধিকবার সেরার খেতাব অর্জন করেছে সে। কখনো পান্তা ভাত, কখনো বা ভাতি জুটত না বিলকিসের মুখে। প্রশিক্ষণ ছাড়াই মাঠের এই প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটত বিলকিস। টানা তিনবারের জন্য রাজ্য স্তরের প্রাথমিক স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় 100 মিটার দৌড়ে রাজ্যের সেরা তৃতীয় শ্রেণীর ছোট্ট বিলকিস। লক্ষ্য ছিল একটাই, খেলোয়াড় হয়ে দেশের জন্য পদক জেতা। আর সেই আত্মবিশ্বাসী যেন তৃতীয়বারের মতো রাজ্যের সেরার খেতাব এনে দিল বিলকিস খাতুনকে। কিন্তু বাবার দারিদ্রতা বিলকিসের স্বপ্নে বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্যোগে পশ্চিম মেদিনীপুরে অনুষ্ঠিত এই বছরের 40তম রাজ্য বার্ষিক ক্রীড়া উৎসবে তৃতীয়বার 100 মিটার দৌড়ে মাত্র 14.8 সেকেন্ডে শেষ করে রাজ্যের সেরা হলো কি বিলকিস। এই নিয়ে একটানা তৃতীয়বার খেতাব জেতার আনন্দে বিলকিসের স্কুলের শিক্ষক থেকে পরিবারের সকলে। বিলকিসের এই দারিদ্রতাকে সাথে নিয়ে সাফল্যকে এবং তার চেষ্টা দেখে অনেকেই তার মধ্যে দেখছে ভবিষ্যতের পিটি ঊষা। বিলকিসের বাবা বলেন, মেয়েকে ঠিকমতো খাবার দিতে পারেন না তারা। পেশায় দিনমজুর বাবা বিলকিসের সাফল্যের কথা বলতে গিয়ে চোখের জল ফেলেন। তার কথায় বিলকিস রোজ সকালে পান্তা ভাত খেয়ে অনুশীলনে যায়। তার বাবা আরো বলেন, সংসার সামলিয়ে বিলকিসের জন্য প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন দিতে পারিনি, তেমনি খেলার জন্য ভালো জুতো পর্যন্ত কিনে দিতে পারি না। তবে সরকারি সুযোগ সুবিধা পেলে হয়তো মেয়েটা আরো দূরে যাবে, দেশের জন্য পদক আনবে। দিনহাটা রেল স্টেশন থেকে বাড়ি ফিরতেই ফুলের মালা সহ শুভেচ্ছা জানিয়ে গাড়িতে করে বিলকিসকে নিজের বাড়িতে নিয়ে যান তার স্কুলের শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা। বাবা হিসেবে আমি খুব গর্বিত। তার সাথে আমার কুচবিহার জেলার নাম উজ্জ্বল করছে যে আমরা গরিব লোক, আমরা যেই গ্রাম থেকে বাচ্চাটা আজকে এতদূর জায়গা আসতে পারছে, এটা কুচবিহারবাসীর গর্ব। আমাদের ওখানে কোনো মাঠ নাই, কোনো ঠিক মতন চলাফেরার রাস্তা নাই, শুধু জল আর বালু থাকে। তা আমরা খুব শ্রমিক লোক, এর ওর বাড়িতে কাজ করি খাই। তা ফার্স্টবার যেইবার ফার্স্ট হলো, কোনো সরকারের তরফ থেকে কোনো সুযোগ সুবিধে পাই নাই। আর আমার বাচ্চাটা আমার কাছে 24 ঘন্টা প্রতিদিনে মাসে বলি থাকে, বাবা আমি পড়তে চাই আর খেলতে চাই। তা আমরা গরিব মানুষ, কেউ আমাকে ফলো করে না, কেউ ভালো সুবিধার হাত বাড়িয়েও দেয় না। তা আমরা খুব অসহায় লোক, দিন গড়ি দিন খাই, কোনো কোচ মাস্টার নাই। এই বাচ্চাটা একার নিজের প্র্যাকটিসে আজকে তিনবার রাজ্যের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে। এর জন্য আমার খুব কলজে, খুব গর্বিত। একটু আপনারা যে দেহা মেহরবানি করিয়া আমার বাচ্চাটাকে যে পড়া আর খেলার জন্য কোনো সুবিধে করে দিতেন, তাহলে আমি বাবা খুব ধন্য হইতাম। বলবো বলতে, এটা তো কুচবিহার জেলার শুধু নয়, কুচবিহার জেলার গর্ব তো অবশ্যই, কিন্তু আমরা যারা দিনহাটার মানুষ আমরা স্বপ্ন দেখতে শুরু করেছি বিলকিসকে নিয়ে, যে আগামী দিনে সে দেশের হয়ে পদক আনবে। এর খুশি ভাগ করে নেওয়ার মতো আমরা উচ্ছ্বসিত। বিশেষ করে আমরা যারা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি প্রথম থেকে যখন প্রথমবার সে রাজ্যে প্রথম হলো, তখন থেকে আমরা বিলকিসের পাশে থাকবার চেষ্টা করেছি আমরা সবাই মিলে। তার সাফল্য সে নিজের যোগ্যতায় পেয়েছে। তাকে কোনোরকম সাহায্য কারোর কাছ থেকে সে পায়নি, কোনোরকম প্র্যাকটিস করার সুযোগ তার নেই। একেবারে অর্থনৈতিক দুরবস্থা, দারিদ্র সীমার নিচে থেকে খেয়ে না খেয়ে দৌড়াবার মাঠ পর্যন্ত সেখানে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ও যে এই জায়গায় এসেছে, তার মানে আমরা ভীষণ খুশি এবং আনন্দিত। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।